ফোনটির মডেল হচ্ছে হুয়াওয়ে ম্যাট 10 লাইট। এই ফোনটি বর্তমানে ডেড অবস্থায় আছে। তো কিভাবে এই ফোনগুলো আমরা রিপেয়ার করব সেটা এখন দেখব। তো সর্বপ্রথম আমি পাওয়ার বাটনটা প্রেস করছি। দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছুই শো করছে না। তো এখন আমি প্রাথমিক অবস্থায় চার্জিং পিনটা কানেক্ট করব, কারণ হচ্ছে অনেক সময় দেখা গেল আমাদের সুইচে সমস্যা থাকতে পারে যার কারণে ফোনটা অন হচ্ছে না, বা ব্যাটারিতে হালকা চার্জ কম থাকতে পারে যার কারণে অন হচ্ছে না। তো প্রাথমিক অবস্থায় আমরা চার্জিং পিনটা সর্বপ্রথম কানেক্ট করে দেখব। তো এখানে কোনো রেসপন্স নাই। তো এখন আমরা যেটা করব, আমাদের ফোনটা যেহেতু এক্সস্ট, তাই আমরা ফোনটা প্রথমে ডিসেম্বলি করব, অর্থাৎ ফোনটা খুলব। তো একটা ফোনের সিম ট্রের মধ্যে অনেক সময় কাস্টমারের সিম থাকতে পারে, মেমোরি থাকতে পারে। সেটা অবশ্যই কাস্টমারকে আগে থাকতেই বুঝিয়ে দিবেন, কারণ অনেক সময় দেখা গেল কাস্টমার সিম না দিয়ে থাকলেও তারা বলে যে সিম দিয়েছি, তখন একটা ভেজাল লাগে। এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বললাম। আর ব্যাকপার্ট খোলার সময় অবশ্যই ফিঙ্গারপ্রিন্টটা খেয়াল রাখবেন, লক্ষণীয় যেন এখানে ফিঙ্গারপ্রিন্টের র্যাবনটা যেন না ছিঁড়ে যায়, সেটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এখন আমরা কি করব, ফোনের যেই পার্টসগুলো আছে, যেই পার্টসগুলো আমাদের এখন খুলতে হবে, যেমন ব্যাটারি কানেক্টরের উপরে যে টিনটা রয়েছে সেটা খুলতে হবে, এবং অন্যান্য কানেক্টরের উপরে। এই টিনগুলো যেহেতু খুব ছোট ছোট ক্ষুদ্র পার্টস, এগুলো আমরা সব এক জায়গায় রাখার ট্রাই করব। অনেকে আছে দেখা গেল বিভিন্ন জায়গায় পার্টসগুলো ছড়ায় ছিটিয়ে রাখে, তারপর হারিয়ে তাকে একটা ড্যামারেজ দিতে হয়। এই জন্য সব একসাথে রাখবেন, এবং দরকার হইলে ক্যামেরা সব একসাথে রাখার পর সেখানে ব্যান্ডেজ দিয়ে আটকিয়ে রাখবেন বা একটা পলিতে রেখে দিবেন। তো আমি এখন ব্যাটারি কানেক্টরের ট্রেটাও খুলছি। তো সর্বপ্রথম আমাদের যে জিনিসটা এখন করতে হবে, দ্বিতীয় স্টেপে আমরা ব্যাটারি কানেক্টরে কতটুকু চার্জ আছে সেটা একটু নির্ধারণ করব, বা সেটা একটু দেখব। এখানে আমরা ব্যাটারি কানেক্টরের চার্জটা চেক করার জন্য আমরা ডিসি ভোল্টেজ 20-এ রাখবো। আমাদের ব্যাটারিটা যেহেতু 3.7 ভোল্ট পর্যন্ত, তাই আমরা এখানে 20-এ দিয়ে চেক করব। তো এখানে আমি প্লাস মাইনাসে লাগিয়ে টেস্ট করছি, কিন্তু এখানে কোনো ধরনের ভোল্টেজ আসছে না, মানে সব জায়গায় 0-0। তো যেহেতু 0-0, এর মানে বুঝতে হবে যে আমাদের ফোনে কোনো ধরনের চার্জ নেই, একদম চার্জটা সম্পূর্ণ চার্জ শেষ। তো সম্ভবত ফোনে কোনো ধরনের শর্ট আছে যার কারণে চার্জটা শেষ হয়ে গেছে। তো তবুও আমরা কোনো কিছুই চেক করব না, আমরা আগে ব্যাটারিটা চার্জ করে তারপর আবার টেস্ট করে দেখব। কারণ অনেক সময় পাওয়ার সাপ্লাই দিয়ে সব ফোন অন হয় না, বা পাওয়ার সাপ্লাই দিয়ে সঠিকভাবে রিডিং নাও দেখাইতে পারে। একটা ফোন ব্যাটারি দিয়ে যেটা চালু হবে না সেটা কোনোভাবেই চালু হবে না। একটা ফোন যদি পাওয়ার সাপ্লাই দিয়ে চালু না হয়, সেটা ব্যাটারি দিয়ে চালু হতে পারে। তো এই জন্য আমরা ব্যাটারিটা চার্জ করব। ব্যাটারিটা চার্জ করার জন্য সহজ পদ্ধতি হচ্ছে ব্যাটারি অ্যাক্টিভেটর। ব্যাটারি অ্যাক্টিভেটর সার্কিট শুধুমাত্র ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই না, আপনি একটা ফোন চার্জ হচ্ছে কিনা, কতটুকু হচ্ছে, কিভাবে হচ্ছে, চার্জ কি জমা হচ্ছে কিনা সেটাও চেক করতে পারবেন এই সার্কিটের মাধ্যমে। এখানে আমরা চার্জ করছি। তো আমাদের চার্জটা ফুল হয়ে গেছে, আমরা ভিডিওটা স্কিপ করে দিয়েছিলাম। 3.7 হচ্ছে একটা ফোন পর্যাপ্ত পরিমাণ, মানে চালু হওয়ার জন্য পর্যাপ্ত। এখন আমরা ফোনটা টেস্ট করব। ওকে, এবার আমরা পাওয়ার প্রেস করছি, দেখা যাক কি সমস্যা বা সমাধান হয়। এখানে পাওয়ার প্রেস করছি, তবুও কোনো ধরনের রেসপন্স নাই বা ফোনটি অন হচ্ছে না। তো এখন আমাদের করণীয় হচ্ছে আমরা মাল্টিমিটার দিয়ে ফোনের শর্ট মাপবো। আর মাল্টিমিটার দিয়ে আমরা যেহেতু ব্যাটারি কানেক্টরে শর্ট মাপবো, ব্যাটারি কানেক্টরে সাধারণত ইনপুটের শর্টটা মাপা যায়। ইনপুটের শর্ট আছে কিনা সেটা আমরা চেক করব। তো এখানে আমি প্লাস মাইনাসে আমাদের মাল্টিমিটারের কানেক্টরগুলো দুইটা রাখবো। এখানে সাধারণত একদিকে 250 থেকে 600 রিডিং আসবে, তো এখানে 424 আসছে, এর মানে ঠিক আছে। এখন আমরা লাইনটা ঘুরিয়ে আবার দেখব যে কোনো রিডিং আসে কিনা। তো এখানে 1600 রিডিং আসছে। 1600 যেহেতু আসছে, এটাও ঠিক আছে। এখন পাওয়ারফুল যে সকল মাল্টিমিটার রয়েছে, সেই সকল মাল্টিমিটারে এক পাশে 250 থেকে 600, আরেক পাশে 1600-র উপরে আসতে পারে। তো এখন আমরা পাওয়ার সাপ্লাইতে টেস্ট করব যে পাওয়ার সাপ্লাইতে কেমন রিডিং আসে, এবং পাওয়ার সাপ্লাই রিডিংয়ের উপর নির্ভর করে আমরা ফোনটা সলিউশন করব। এখানে আমি গ্রাউন্ডে একটা লাইন লাগিয়ে দিচ্ছি এবং পজিটিভে একটা লাইন লাগাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 200-র উপর রিডিং আসছে। আমি আবার একটু দেখাই, এখানে 200-র উপরে রিডিং আসছে। কিন্তু আমরা যখন মাল্টিমিটারে লাইনটা মেপেছিলাম তখন কিন্তু আমরা ইনপুটে ঠিকঠাক মতোই পেয়েছি।
তো যেহেতু ইনপুট ঠিক মতো আছে কিন্তু পাওয়ার সাপ্লাইতে লাগানোর পর 200-র উপরে রিডিং আসছে। সাধারণত আমরা এখন একটু বাজার মোডে টেস্ট করে দেখব, যদি সাধারণত আমাদের এখানে কানেক্টরে ধরার পর বিপ আসে, পজিটিভ নেগেটিভে ধরার পর, তাহলে বুঝতে হবে ফোনটা ফুল শর্ট, আর যদি বিপ না আসে তাহলে বুঝতে হবে হাফ শর্ট। তো এখানে কোনো কিন্তু বিপ আসতেছে না, তো যেহেতু বিপ আসতেছে না তাহলে বুঝতে হবে আমাদের ফোনটা পাওয়ার সাপ্লাইতে যেহেতু 200-র উপরে রিডিং আসছে, আমাদের ফোনটা আউটপুট লাইনে শর্ট হয়েছে। তো আমি আবারও একটু ডায়োড রেঞ্জে মাপে দেখাই আপনাদেরকে। এখানে 422 রিডিং আছে, যদি এখানে 0 রিডিং আসতো তাইলে বুঝতাম ফুল শর্ট। ওকে, এখন আমরা ফোনটা সবকিছু খুলে আমরা আউটপুট লাইনের ক্যাপাসিটার এবং অন্যান্য কম্পোনেন্টগুলো মেপে দেখব। আমরা এখন মাল্টিমিটারের বাজার মোডে রেখে, মানে বিপ মোডে রেখে, তারপর হচ্ছে আমরা ফোনের আউটপুট ক্যাপাসিটারগুলো মাপবো। আউটপুট বলতে চার্জিং আইসির চার্জিং সেকশন বা পাওয়ার সেকশন বা লাইটিং সেকশন, সব সেকশনে আমরা মাপবো। সোজা কথা, বোর্ডের সকল জায়গায় আমরা মেপে দেখবো যে কোথায় আমাদের কোনো ক্যাপাসিটার শর্ট আছে কিনা। তো প্রথমে আমরা পাওয়ার সেকশনটা আগে মাপবো, কারণ পাওয়ার সেকশন থেকে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমরা এখন পাওয়ার সেকশনের প্রত্যেকটা ক্যাপাসিটার এবং অন্যান্য কম্পোনেন্টগুলো মাপার ট্রাই করব, তারপর হচ্ছে আমরা কাজ করব। তো এখান থেকে চার্জিং এসি থেকে ভিপিএস লাইনটা হচ্ছে আউটপুট হয়, এবং ভিপিএস লাইনটা হচ্ছে ফোনের সকল জায়গায় ছড়িয়ে যায় যেখানে বড় বড় ভোল্টেজ প্রয়োজন হয়। এখানে আমরা সকল জায়গায় এখন শর্টিং মাপবো। এখন আমি মাইক্রোস্কোপের সাহায্যে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে মাল্টিমিটারটা বাজার মোডে রাখার পর আমি রেড কালার পয়েন্টটা গ্রাউন্ডে রেখে তারপর যে কোনো ক্যাপাসিটার মাপতে পারবো। এক পাশে বিপ আসবে, এক পাশে কিছুই আসবে না বা রিডিং আসবে। যদি এমন হয় তাহলে বুঝতে হবে সেখানে কোনো শর্ট নেই। যদি দুই পাশেই বিপ আসে তাইলে বুঝতে হবে সেই ক্যাপাসিটারটা বা সেই সেকশনে শর্ট আছে। আবার এভাবেও আমরা দুই পাশে রেখে মাপতে পারবো। যদি এভাবে দুই পাশে রেখে বিপ আসে তাহলে বুঝতে হবে ক্যাপাসিটার নষ্ট বা শর্ট আছে। তো এখানে এভাবে আমরা মাপতে পারবো। এভাবে মাপাটাই সুবিধাজনক আমি মনে করি। তো সবগুলো ক্যাপাসিটার শর্ট পাইনি, কিন্তু এখানে একটা ক্যাপাসিটার বিপ আসতেছে, দেখতে পাচ্ছেন। তো একটা ক্যাপাসিটার বিপ আসলে যে আমরা এটাতে শর্ট কিলার লাগাবো এমন না, আমরা আরো কয়েকটা ক্যাপাসিটার মাপবো। আমি একটু স্পষ্টভাবে মাপি গ্রাউন্ডে রেখে। দেখতে পাচ্ছেন এই পাশে বিপ আসতেছে, এবং আমরা এখন অপর পাশে ধরবো, এখানেও বিপ আসতেছে। তো দুই পাশে কিন্তু বিপ আসতেছে। তো এখন আমরা আরো কয়েকটা ক্যাপাসিটার মেপে দেখবো যে আরো কোনো জায়গায় বিপ আসে কিনা। আমি এটা মাপতেছি, এখানে বিপ আসতেছে, এখানেও বিপ আসতেছে। তো এখানে 3টা ক্যাপাসিটার আমরা বিপ পাচ্ছি। মূলত হচ্ছে একটা সেকশনের মধ্যে কখনো 3টা ক্যাপাসিটার একসাথে শর্ট হয় না, হইলে একটা শর্ট হবে, এবং একটা শর্ট হওয়ার কারণেই 3টা দায়ী হয়ে যায়, বা আরো যদি 5টা ক্যাপাসিটারের সাথে সম্পৃক্ত থাকে সেগুলো কিন্তু দায়ী থাকে। ফ্যান অফ করে তারপর রজেন দিয়ে তাতাল দিয়ে আমরা ধোয়া দেওয়ার চেষ্টা করব। তো ধোয়া দেওয়ার পর হচ্ছে আমরা ফাইন্ড আউট করার খুব সহজ হবে আমাদের জন্য। আমি এখানে ধোয়া দিয়ে দিয়েছি তাতালের সাহায্যে এবং রজেনের সাহায্যে। ধোয়া থেরাপি দেওয়ার পর এখন আমরা আমাদের ক্যাপাসিটারের শর্ট কিলার লাগিয়ে দেখব যে আমাদের শর্টটা ফাইন্ড আউট হয় কিনা বা কোন জায়গা থেকে শর্ট হয়েছে। তো আমি এই জায়গায় হচ্ছে কম রিডিং পেয়েছিলাম মাল্টিমিটারে, তাই আমরা বাম পাশে ক্যাপাসিটারের বাম পাশে হচ্ছে শর্ট কিলার লাগাবো। দেখতে পাচ্ছেন 2টা ক্যাপাসিটার গরম হচ্ছে, কিন্তু সবার আগে দেখেছিলাম আমি নিচের ক্যাপাসিটারটা কিন্তু গরম হয়েছে। ওকে, তো এই ক্যাপাসিটারটা আমি শর্ট কিলার লাগিয়েছি বিধায় কিন্তু নিচেরটাও গরম হয়েছে, আর নিচেরটা আগে গরম হয়েছে, এবং আগে গরম হয়েছে বিধায় এটাই হচ্ছে মেইন সমস্যা। ঠিক আছে, এটাই শর্ট, আমাদের উপরে ক্যাপাসিটারটা নির্দোষ। তো আমি এখন এটা ফেলে দিব। এমনভাবে ফেলে দিব না যেন নিচের প্রিন্ট উঠে যায়, এমনভাবে কাজ করা যাবে না। তো আমি ক্যাপাসিটারটা নিমেষেই রিমুভ করে দিয়েছি। এখন আমি একটু মাল্টিমিটার দিয়ে টেস্ট করে দেখবো যে আমাদের এখানে শর্ট আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে এক পাশে কোনো রিডিং নেই এবং অন্য পাশে বিপ আসতেছে। তো যেহেতু এক পাশে রিডিং নেই, অন্য পাশে বিপ আসতেছে, এর মানে আমাদের শর্টটা নেই। এখন আমরা ফোনটা ফিটিংস করে দেখব আমাদের প্রবলেমটা সলিউশন হয়েছে কিনা। তো এখন আমি পাওয়ার প্রেস করছি। আলহামদুলিল্লাহ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা অন হয়ে গেছে, এবং আমরা শর্টটা রিমুভ করার মাধ্যমে আমাদের ফোনটা ডেড ফোন থেকে চালু ফোনে পরিণত করেছি।